বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি, মোটামুটি চলছে। তো আমি এখন না বসে আছি, আমার ছেলেকে আনতে গেছে তোমাদের দাদা। তো আমি এখন একা একা বসে আছি, কি করব, তাই খাবার দাবারগুলো এই ঘরে নিয়ে আসলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, তো কী রান্না করছি সেটাই দেখো তোমরা। আর বসে আছি যখন, আমি ভাবলাম ভাতটা মেখে নিই, কারণ তোমাদের দাদা বলছিল আমার খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি ভাতটা মেখে রেখো, আমি এসে খাবো। তো আনতে গেছে, আমি তাই নিয়ে আসলাম গরম গরম ভাত। তো ভাতটা অনেকক্ষণ আগে করেছিলাম, এখন ভাজলাম একটু পাঁপড়। তো এই দেখো পাঁপড় ভেজেছি আমি। পাঁপড় কিছুটা মানে একেবারে আগুনের তাপে না এই পাঁপড়গুলো তাড়াতাড়ি করে ধরে যায়, তো কিছু পাঁপড় পুড়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর আমার ছেলে এই পাঁপড়গুলো খেতে বেশ ভালোবাসে। আর এদিকে ভাত করেছি, সেদ্ধ ভাত। তো তোমরা দেখো, এই যে আমি সেদ্ধ ভাত করেছি, বেশি কিছু রান্না করিনি। আর শরীরটা ভালো না, কিছুদিন ধরেই শরীরটা খুবই খারাপ। তো সেই জন্যে আমি ওরা আসার আগে একটু ভাতটা মেখে নিই। এই যে আলু সেদ্ধ, এই যে কাঁচা লঙ্কা, লবণ আর তেল, সর্ষের তেল দিয়ে খাওয়াবে। পেঁয়াজ নেব না, কেননা আজকে আমাদের নিরামিষ খেতে হবে, শুক্রবার। তোমাদের দাদা হচ্ছে অনুকূল ঠাকুরের ভক্ত, তো তো সেই জন্য ওরা নিরামিষ খায়। তো আজকে আমি শুধু সেদ্ধ ভাত করেছি, আর কিচ্ছু করিনি, ভালো লাগছে না। রাত্রিরে রুটি করব, তো এখন শুধু সেদ্ধ ভাত করেছি। আমি বললাম যে কি খাবে, ও বলছে তোমার যা ইচ্ছে তাই করো। তো আমি তাই জন্য সেদ্ধ ভাতই করেছি। ওরা আস্তে আস্তে, আমি আগে ভাতটা মেখে নেব, ঠিক আছে? ওরা আস্তে আস্তে, আমি আবার তোমাদের দাদা কি একা একা ভাত মেখে খাবেন না, বড় লাট সাহেব তো, আমার দুজনকে খাইয়ে দিতে লাগে, যখন অন্য কিছু থাকে খাইয়ে দিই। আবার আজকে ভাতটা মেখে দেবো। আর সেদ্ধ ভাত হলে, এমনি ভাত হলে নিজে খাবে, কিন্তু সেদ্ধ ভাত হলে আমাকে মেখে দিতে হবে, তারপরে খাবে লাট সাহেব। আমার দুটো লাট সাহেব আছে, আমার ছেলে আর আমার স্বামী, দুজনেই দুটো লাট সাহেব, নিজেরা খেতে পারে না, সব আমাকে করে দিতে হবে, তারপর ওনারা খাবেন, ওনারা সব কিছু করবেন। তো আমি ভাত নিয়েছি দেখো তিনজনের, যদি লাগে তো পরে আবার নেওয়া যাবে। তো আমি একটু লবণ দিয়ে ভাতটা মাখবো আগে। তো লবণটা, নিরামিষের লবণের এদিকটা লবণটা শেষ হয়ে এসছে, আবার লবণ নিতে হবে। আমার নিরামিষের সব কিছুই আলাদা আলাদা, অনেকটা লবণ পড়ে গেছে নাকি বুঝতে পারলাম না, একটু তুলে রাখি, বলো বন্ধুরা? বেশি লবণ হয়ে গেলে আবার আমাকে একদম দেবে। এমনিতেই যা রাগী বাবা, আমার তো ভয় লাগে, সবসময়ের জন্য ভ্যাক ভ্যাক করতেই থাকে, আমার আর ভালো লাগে না। এখনো পর্যন্ত আসেনি, এসেই শুরু করে দেবে, ছেলেটাও যেমন করবে আর বাবাটাও করবে। কালকে ডিমে আলু দিইনি, তার জন্য আমার সঙ্গে কতটা ঝগড়া করলো। তো আজকে খাবে আলু, এই যে কত আলু সেদ্ধ দিয়েছি, এই যে খাবে আজকে আলু সেদ্ধ, বসে বসে আলু সেদ্ধ খাবে। আমি বললাম তো আজকে, কালকে আলু আলু করেছো, আজকে খাও আলু সেদ্ধ ভাতই খাও। তো আসবে এখনই, আমি ভাতটা মাখা হয়ে গেলে, যদি না আসে ভাতটা মেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবো, আর যদি চলে আসে তো ভালো কথা। তো আমি এখন ভাতটা মাখছি, এক হাত দিয়ে মোবাইলটা ধরে আছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছি যখন, এখন নতুন নতুন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো আমি সেই জন্য এই যে সেদ্ধ ভাত খাচ্ছি সেটাও শেয়ার করছি, মাংস ভাত যেদিন খাবো সেদিনও শেয়ার করব, ঠিক আছে? তো আমি এখন দেখো না, গরম, প্রচণ্ড গরম, হাতে লাগছে, কি করব বলো? মেয়ে মানুষ হলে না যে কত কষ্ট তার কোনো ঠিক নেই। ছেলেদের তো পয়সা ইনকাম করে খালাস, কিন্তু মেয়েদের যে কি জ্বালা সে একটা মেয়েই জানে। উফ, মেয়েদের জ্বালা আর মেয়েদের কষ্ট শেষ নেই। দেখি কখন আসে আমার দুটো লাট সাহেব, ঝগড়া করতে দেবে, দুজনেই ভালো পারে, আমার ছেলে আমার বর দুজনেই বিশাল ঝগড়াটি। তো আসুক, দেখি আমি ভাতটা মাখি ততক্ষণে, ঠিক আছে? তো তেলটা দিয়ে দিই, সর্ষের তেল, একটু বেশি করে না দিলে আবার দাবে, তেল এইগুলো না দিলে বেশি করে, তাহলে নাকি ভালো লাগে না। ওদের আবার তেল ঘি এগুলো খুব ভালোবাসে,
তো ঘিটা ঘরে নেই, ঘিটা শেষ হয়ে গেছে, তাই সর্ষের তেল দিয়ে মাখছি ভাতটা। প্রচন্ড গরম। আবার সেদ্ধ ভাতটা কিন্তু গরম গরমই ভাল লাগে, তাই না? সেদ্ধ ভাতটা খুব গরম গরমই খেতে ভালো লাগে। বাহ, এখন ঘরের কারোর বউ, কারোর মা, তো তাদের জন্য তো কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। কষ্টও করব, আবার মুখও খাবো, এটাই ভাল লাগে না জানো তো, বহুত কষ্ট লাগে। তো চলে এসছে, ওই যে কাশছে বাইরে, এখনই ঢুকবে, দেখো না তোমরা সকলে, এখনই ঢুকবে, ঢুকেই বক বক করবে। দুজনে চলে এসছে, দুটো লাট সাহেব। এই যে এক লাট সাহেব, কালকে বন্ধ করো তো লাইভ, দেখেছো? দুটো লাট সাহেব, আর এই যে আরেকজন লাট সাহেব, বড় লাট সাহেব আর ছোট লাট সাহেব, দুটো লাট সাহেব। কালকে, আজকে শুক্রবার, স্কুল ছুটি, বেশ ভালোই মজা থাকবে, দুদিন শনি রোববার ছুটি থাকবে, ভালোই আনন্দে। দেখো না মুখ চোখ অ্যাক্টিং দেখো খালি, তোমরা সকলে অ্যাক্টিং দেখো খালি ওর, দেখেছো? মজা ফজা সব কোথায় ছুঁড়ে মুড়ে ফেলে দিল। দুটো লাট সাহেব জানে আছে মা করবে, তো আমি তার জন্য ভাতটা মেখে নিচ্ছি, তারপর ওদেরকে আবার খেতে দিতে হবে। তো ওদের জামাটা খুলে নিক, ঠিক আছে? এদিকে আমার ভাত মাখা হয়ে গেছে, আর যে দুজন ক্রিমিনাল বসে বসে পাঁপড় খেতে শুরু করে দিয়েছে। এখন আরেকজন পাঁপড়ের থালা নিয়ে বসে পড়েছে, এদের আর ভাত দিয়ে খেতে হবে না। তো আমি এখন এদিকে ভাতটা ভাগ করে নিই, বাবাকে দিয়ে নিই, তুমি আমি একসাথে খাই না, বাবাকে দিয়ে নিই, তারপর তুমি খাও। এমনি এদের দুজনকে নিয়ে কোনো অসুবিধা নেই, এদেরকে যা খেতে দিই তাই